বাংলাদেশের দ্রব্যমূল্য ঊর্ধ্বগতির কারণে অনেকেই বাজেটের স্পিকার খুঁজেন যার সাউন্ড কোয়ালিটি এবং বেজ হতে হবে খুব চমৎকার। আজকে আমি ঠিক তেমন একটি স্পিকারের রিভিউ করব। সো ভিউয়ার্স, আমি আজাদ ইকবাল আহমেদ এক্সেল টেকনোলজিস লিমিটেডের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আমি আপনাদের মাঝে আবারও হাজির হয়েছি বাংলাদেশের নাম্বার 1 স্পিকার ব্র্যান্ড ডিজিটাল এক্সের একটি বাজেট স্পিকার নিয়ে, যার মডেল নেম হচ্ছে X-F600BT। আজকে আমরা এই স্পিকারটি আনবক্সিং করব এবং এর ফিচার সম্বন্ধে জানবো। চলুন তাহলে শুরু করা যায়। আমরা অলরেডি স্পিকারটি আনবক্সিং করেছি। আনবক্সিং করে আমরা যে জিনিসটা পেয়েছি সেটা হচ্ছে যে একটি চমৎকার সাবউফার, দুটি স্যাটেলাইট, একটি ইউজার ম্যানুয়াল বুক, একটি রিমোট কন্ট্রোল এবং একটি 3.5mm অক্সিলারি কেবল। সো এখন যদি হচ্ছে আমরা স্পিকারটির স্পেসিফিকেশন সম্বন্ধে যদি আমরা জানতে চাই, তাহলে আমরা যে জিনিসটা জানতে পারবো সেটা হচ্ছে যে এই স্পিকারটি যে সাবউফারটি আছে সেটি হচ্ছে 6 ওয়াট RMS, এবং এই যে দুইটা স্যাটেলাইট আমরা দেখতে পাচ্ছি, এই স্যাটেলাইট দুইটার ক্যাপাসিটি হচ্ছে 3 ওয়াট করে, অর্থাৎ এই টোটাল স্পিকারটির ক্যাপাসিটি হচ্ছে 12 ওয়াট RMS। আর এই যে সাবউফারটি আমরা দেখতে পাচ্ছি, এই সাবউফারটির ভিতরে যে স্পিকার ড্রাইভারটি আছে, স্পিকার ড্রাইভারটি হচ্ছে 5 ইঞ্চ করে। আর এই যে দুইটা স্যাটেলাইট আছে, এই দুইটা স্যাটেলাইটের স্পিকার ড্রাইভার হচ্ছে 3 ইঞ্চ করে। এখন যদি আমরা স্পিকারটির ফিচার নিয়ে আমরা বলি, তাহলে স্পিকারটি হচ্ছে ব্লুটুথ সাপোর্টেড, USB সাপোর্টেড, অক্সিলারি সাপোর্টেড এবং এটি হচ্ছে FM ফাংশন সাপোর্টেড। সো ভিউয়ার্স, আমরা অলরেডি এই স্পিকারটির মধ্যে কি কি ফিচারগুলো আছে সেগুলো আমরা অলরেডি জেনে নিয়েছি। এখন আমরা চলে যাই এটার আউটলুকটি। আমরা এই যে স্পিকারটি দেখতে পাচ্ছি, এর যে সাবউফারটা আছে, সাবউফারটিতে একটি ফ্রন্ট প্যানেল আছে, যে ফ্রন্ট প্যানেলে রয়েছে সামনে একটা চমৎকার LED ডিসপ্লে এবং এই স্পিকারটি কন্ট্রোল করার জন্য কিছু কন্ট্রোলিং বাটন। সো আপনাদের বোঝার সুবিধার্থে আমি এই সাবউফারটি আমি এখন কানেকশন দিচ্ছি, তাহলে আপনাদের জিনিসটা আরও ক্লিয়ার হয়ে যাবে। সো ভিউয়ার্স, আমরা এই যে সাবউফারটি দেখতে পাচ্ছি, সাবউফারটির যে ফ্রন্ট প্যানেলে খুব চমৎকার একটি LED ডিসপ্লে আছে এবং এর কিছু বাটন আছে যেটা দিয়ে আমরা এই পুরো স্পিকারটি কন্ট্রোল করতে পারবো। আমরা এখন দেখতে পাচ্ছি যে এই স্পিকারটি ব্লুটুথ মোডে আছে। তো যখন আমরা সোর্স বাটন আমরা চেঞ্জ করব, তখন এটা চলে যাচ্ছে যে এই ওয়ে, অর্থাৎ অক্সিলারি ফাংশনে আছে। এরপরে যদি আমরা তাহলে আমরা FM মোডে চলে গেলাম। এখন যদি আমরা সাউন্ড বাড়ানো বা কমাতে চাই, তাহলে আমরা এটা দিয়ে সাউন্ড আমরা বাড়াতে পারছি, আবার কমাতে পারছি। আমি এটা চাইলে পজ করে রাখতে পারবো বা স্ক্যান করতে পারবো, এবং ওটাকে আমি স্পিকারটিকে চাইলে এই স্ট্যান্ড বাই বাটনটা দিয়ে আমি স্ট্যান্ড বাই বাটনে রেখে দিলাম, অর্থাৎ যখনই আমি আবার স্পিকারটি চালু করব তখন এটা অটোমেটিক্যালি এই অক্সিলারি মোডে চলে আসবে। যদি আমার অক্সিলারি কেবলটা সেট করা না থাকে, তাহলে সেটা ব্লুটুথ ফাংশনে চলে যাবে। সো চলুন তাহলে আমরা এই স্পিকারটির এখন সাউন্ড কোয়ালিটি এক্সপিরিয়েন্স করি। সো ভিউয়ার্স, আমি শুরুতেই বলেছিলাম যে যারা আপনার বাজেটের একটি স্পিকার নিতে চান যার সাউন্ড কোয়ালিটি এবং বেশ খুব সুন্দর হতে হবে, আপনারা নিশ্চয়ই এটা সাউন্ড কোয়ালিটি শুনেছেন, এবং আমি নিশ্চিত যে আপনারা আমার সাথে একমত হবেন যে এই স্পিকারটির বাজেটের মধ্যে খুবই চমৎকার সাউন্ড কোয়ালিটি এবং বেসটাও খুবই সুন্দর। সো আপনারা চাইলে নির্দ্বিধায় আপনারা এই স্পিকারটি নিতে পারেন। যদি কেউ নিতে চান, এই স্পিকারটি নেওয়ার জন্য অর্ডার যে লিঙ্কটা এটা ডেসক্রিপশনে দেওয়া আছে। সো ভিউয়ার্স, আজকের ভিডিও এ পর্যন্তই। আশা করি ভিডিওটি আপনাকে ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না, এবং যারা আমাদের এই চ্যানেলটিতে এখনও পর্যন্ত নতুন আছেন, যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, তারা সাবস্ক্রাইব করুন এবং নিত্য নতুন ভিডিও আপডেট পেতে বেল আইকনটি প্রেস করুন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।